এখনো পর্যন্ত যেভাবে আপনারা প্রচার করে যাচ্ছেন, মানুষের সাড়া, মানুষ কি বলছে? আর কয়েকদিন পরেই আপনার নির্বাচন। নমস্কার। ভোটে দাঁড়ালেই ভোটের প্রচার করতে হবে সমস্ত স্তর থেকে। এটাই স্বাভাবিক, এটাই সংসদীয় গণতন্ত্রের নিয়ম, সংবিধান সেটা বলছে। ভোট প্রতি 5 বছর পর পর আসে এবং 5 বছর অপেক্ষা করতে হয় আমাদের। আমরা নির্বাচিত করি সেই সমস্ত প্রার্থীদের যাদেরকে সমাজের প্রতি যাদের দায়বদ্ধতা আছে, সমাজকে যারা এগিয়ে নিয়ে যেতে চান এবং সমাজের প্রতি যে বিবর্তন, সেই বিবর্তনমুখী তারা হন। আধুনিক সমাজ এবং ডিজিটালি সমাজকে তারা ত্বরান্বিত করার চেষ্টা করেন। আর চেষ্টা করেন কি, যারা এক্স এমএলএ থাকেন, এটা এমএলএ ইলেকশন, তাদেরকে সমস্ত রকম যে 5 বছরের কার্যকলাপ হয়, সেই কার্যকলাপের বিশ্লেষণের মাধ্যমে হয়তো তাকেই রাখেন, আর নাহলে নতুন প্রার্থীকে তারা জয়যুক্ত করেন। আপনি একদিকে মানুষের সেবা করছেন, একদিকে রাজনীতি ময়দানে আপনি এ করছেন, কুরুক্ষেত্রের ময়দানে এ করেছেন। কি করে পারছেন? দুদিক সামলাবেন কি করে আপনি? দেখুন, আমি অকৃতদার, এই জন্য আমার পক্ষে এটা সম্ভব হয়। এই রাজনীতির অঙ্গনটাকেই আমি আমার সংসার মনে করি। এখানকার সমস্ত অধিবাসীদেরই আমার আপনজন মনে করি। তারাই আমার সংসারের একটা একটা অঙ্গ। সেই অঙ্গ হিসেবে তাদের আমি সেইভাবে কাজ করি। সেই জন্যই সেটা সম্ভব, যেহেতু আমরা সকলেই কোনো না কোনো কাজ করি, সার্ভিস করি, তারপরে এসে সংসার করি। আমিও তেমনি আমার কাজটি করি, তার বাকি সময় আমার সংসার এই সমস্ত জনগণের সঙ্গে আমি থাকি। এতদিন ছিলাম, এখনও থাকি। তো যেভাবে আপনি একদিকে আপনি ডাক্তারি করছেন, যেভাবে মানুষের সেবা করছেন, সংসারের এ করছেন, আরেকদিকে সমাজের জঞ্জাল যেগুলো, সেগুলোকে উপরে ফেলার চেষ্টা করছেন। অর্থাৎ কি করে এত এনার্জি আপনি কি করে পাচ্ছেন আপনি? এটা সামাজিক একটা দায়বদ্ধতা। সমাজের জঞ্জাল উপড়ে ফেলার চেষ্টা করা, উপড়ে ফেলা, এটা সামাজিক দায়বদ্ধতা। প্রত্যেকটি মানুষকে সমাজের সঙ্গে সচেতনতা বাড়াতে হবে, সামাজিক দায়বদ্ধতা পালন করতে হবে। শুধু সংসার জীবনে অবতীর্ণ হলাম, অন্য কিছু করলাম না, সেটা ঠিক নয়। আমরা জন্মেছি, কাজ করছি, কাজ করব, কাজ করতে করতে একদিন আমরা থাকবো না। কিন্তু সমাজের প্রতি দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক সঠিক দিশা দেখানো, সেটাই আমাদের একটা মহান কর্তব্য বলে আমি মনে করি। নির্বাচন যত এগিয়ে আসছে তত দেখা যাচ্ছে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিজেপি কার্যকর্তাদের উপর হামলা করা হচ্ছে এবং তাদের ফ্ল্যাগ পোস্টার পর্যন্ত ছিঁড়ে দেওয়া হচ্ছে। তো এই দিকগুলো আপনারা কিভাবে নজর রাখছেন? আপনি কিভাবে নজর রাখছেন? আরেকটা সব থেকে বড় অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে দেখা যাচ্ছে না। যেখানে কেন্দ্রীয় বাহিনী, এত কোম্পানির জওয়ান এসছে, সেখানে দেখা যাচ্ছে না তাদেরকে। কোথাও ক্যারাম খেলতে দেখা যাচ্ছে, কোথাও তাদেরকে এ করতে দেখা যাচ্ছে। কি বলবেন আপনি? দেখুন, ইলেকশন এগিয়ে এসছে। ইলেকশনে সংসদীয় গণতন্ত্রে ছোটোখাটো কিছু ঘটনা ঘটে। কেউ তার গাড়িটা ভেঙে গেলে, অনেক সময় আমার এখানে যে লোকজন আছে, কেউ তার ভ্যানটা উল্টে গেলে বিভিন্ন রকম জিনিস চাপিয়ে দেওয়া হয়, বিভিন্ন জিনিস কথা বলা হয়। আর সত্যিকারের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এটা সংসদীয় গণতন্ত্রের একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, যেটা হওয়া উচিত নয়, কিন্তু সেটা হয়। কেননা এটা, আর এই জিনিসগুলোকে আমরা বড় করে দেখি না। আর কোনো বাহিনী কিছু এসছে কি না এসছে, এই বিষয়ে দেখভাল করার দায়িত্ব আমার নয়, এগুলো নোটিশ করার দায়িত্ব আমার নয়। আচ্ছা দাদা, কালকে দেখা গেল মহিলা বিল পাস হলো না সংসদে, এটা নিয়ে কি বলবেন দাদা? দেখুন, মহিলা বিল পাস হওয়া না হওয়া, এটা রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত নয়। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের লোকসভা এবং রাজ্যসভার এখতিয়ারভুক্ত। সে সম্পর্কে আমরা এখানে বসে খুব কিছু কথা বলতে পারি না। আচ্ছা স্যার, মানুষ কি বলছে আপনাদের কি প্রচারের সময়? কি বিষয়ে? মানে আপনি যত যখন প্রচারে বেরোচ্ছে। বেরোচ্ছেন তখন মানুষ আপনাকে কি বলছে? তাদের অভিযোগগুলো কি জানাচ্ছে আপনি কি বলবেন? মানুষ বিভিন্ন জায়গায় তার বিভিন্ন তালিকার অভিযোগ রয়েছে। আমরা খুব
খুব যে নির্বাচনের সময় খুব অভিযোগ বেশি শুনতে পাই বা শোনার সময় আমাদের থাকে না, কেননা একটা বিধানসভা যথেষ্ট বড় জায়গা। আমরা সেই অভিযোগগুলোকে নোট করে রাখি এবং সেই অভিযোগগুলোকে বলি যে যখন যেটা সমাধান করার কথা বলে দেয়, আর না হলে সেগুলোকে নোট করে রাখি যে পরবর্তী সময় সেটাকে আমরা তার সংশোধন করার বা সেটাকে আমরা সঠিক নির্ণয় দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, অশোক নগরবাসীকে কি বলবেন দাদা আবার? অশোকনগরবাসীকে জিতলে আমার অশোকনগরে যা যা কর্তব্য করণীয় একজন বিধায়ক হিসেবে সে সমস্ত তাদেরকে বলছি আমি যে আমি বিধায়ক হলে অন্তত আমি বলতে পারি যে আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আমি দুর্নীতিমুক্ত একটা প্রশাসন, স্বচ্ছ সমৃদ্ধিশালী একটা প্রশাসন, স্বজন পোষণহীন একটা প্রশাসন দিতে চাই। থ্যাংক ইউ স্যার।